এটা কত নম্বর এক্সারসাইজ? কত নম্বর এক্সারসাইজ এটা? 9.1, তাই তো? ট্রায়াঙ্গেল। আচ্ছা চলো, এ বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়াল টু ডিসি অ্যান্ড এবি প্যারালাল ডিসি, প্রুভ দ্যাট এডি ইকুয়াল টু বিসি। আচ্ছা কি কি দিয়ে দিয়েছে কথা বলবেন একদম, কি কি দিয়ে দিয়েছে দেখো। আচ্ছা এবি ইকুয়াল টু ডিসি বলে দিয়েছে, এবি ইকুয়াল টু ডিসি কথা বলবেন একদম, আর এবি প্যারালাল ডিসি এটা বলে দিয়েছে। তাহলে আমাকে প্রুভ করতে হবে কি এডি, এডি আর বিসি মানে এই সাইডটা আর এই সাইডটা যে ইকুয়াল, আমাকে প্রুভ করতে হবে এডি ইকুয়াল টু বিসি। ওকে, তাহলে গিভেন, কথা বলবে না, ইন ফিগার ABCD AB equal to DC and AB parallel DC, কথা বলবেন একদম, আসো তাহলে ওইখানে বসো ওইখানে। তাহলে টু প্রুভ, টু প্রুভ, আচ্ছা এটা গিভেন, টু প্রুভ আমার এডি ইকুয়াল টু বিসি, এটা প্রুভ করতে হবে, কথা বলবে না কেউ, এটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা এডিটা কোন ট্রায়াঙ্গেলে আছে, এডিটা কোন ট্রায়াঙ্গেলে, এই এবিডি, আর বিসি হচ্ছে ডিবিসি, দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে করে নি। দেখো এই ওপরের দিকে যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে নিচের এই ডি এ বির মতো দেখতে করি। ওকে, এবার মার্ক করব কোনটা কোনটা ইকুয়াল, কি কি ইকুয়াল। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে নিই, এই দুটো প্যারালাল যদি হয়, যদি দুটো থাই এবি প্যারালাল ডিসি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? কেন ইকুয়াল হবে? কি অ্যাঙ্গেল ইকুয়াল হবে কেন ওই অ্যাঙ্গেল দুটো? বলো ইকুয়াল হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? এই কথা বলতে বারণ করেছি, এই অ্যাঙ্গেলটা যেটা টিক দিয়েছে এটাও ইকুয়াল হবে না? কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এবার মার্ক করে নি এই ট্রায়াঙ্গেলে এটার সাথে কোন কোনগুলো ইকুয়াল, তাহলে এটাও, এটা, এই সাইডটা। এবার আমি নাম যেটা দেব, এটা যে নেমটা হবে তার জন্য আমি যে ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়েছি সেই ট্রায়াঙ্গেলটাকে দেখবো, কোন ট্রায়াঙ্গেলটাকে মুভ করেছি, ওপরের ট্রায়াঙ্গেলটা। তাহলে আমাকে বলো এই যে ক্রস অ্যাঙ্গেলটার নাম কি হবে? ডি। ওকে, এই টিক অ্যাঙ্গেলটার নাম কি হবে? বি। আর এটা সি। ক্লিয়ার? তাহলে এবার আমি প্রুফ করি, প্রুফ ইন ট্রায়াঙ্গেল, এটার নাম যদি আমি দিই এডিবি, অ্যান্ড এটার নাম তাহলে কি হবে? সিবিডি, তাই তো? এটা যদি এডিবি হয় এটা সিবিডি হবে। ক্লিয়ার? তাহলে কে কে ইকুয়াল অ্যাঙ্গেল এবিডি। এ দেখো যখন প্রপারলি নামগুলো দিয়ে দিয়েছি, তাহলে অ্যাঙ্গেল এবিডি যদি নাম হয় এইটা অ্যাঙ্গেল, এটার নাম কি হবে? এ বি ডি। দেখো এ ফার্স্টে, তারপরে বি, তারপরে ডি, নামটা আমি ঠিকঠাকই দিয়েছি, ওর যা অর্ডারে আছে এরও অর্ডার সেম আছে। তাহলে এটা এ বি ডি হলে এটা হবে সি ডি বি, তাই তো? দেখারও দরকার পড়ে না অল্টারনেট অ্যাঙ্গেলস।
দাঁড়াও ওয়্যারটা ঠিক করে নি। এক মিনিট দাঁড়াও। হ্যালো। আমি কিন্তু কথা বলতে বারণ করছি, ঠিক আছে? এডিবি, এবিডি, তাহলে এটা কত হবে? সিডিবি, রিজন কি? অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেট অ্যাঙ্গেলস এইভাবে লিখছি, অ্যাঙ্গেল সাইন দিয়ে। সেকেন্ড, এটার সাথে এটা ইকুয়াল এডিবি। এটা যদি এডিবি লিখি, এডিবি, তাহলে এটা কি হবে? এই এটা যদি এডিবি হয় তাহলে এটার নাম কি হবে? এটা এডিবি লিখেছি, এটার নাম কি হবে? এ এডিবি। এটা দেখো এডিবি, তাহলে এটা সিবিডি হবে। এটাও কি রিজন? অল্টারনেট অ্যাঙ্গেলস। থার্ড হচ্ছে, থার্ড জিনিসটা কি পাই? থার্ড জিনিসটা কি পাই? হ্যাঁ, বিডি নেবো কমন। হ্যাঁ হবে তো, অ্যালাউ করতে, অ্যালাউ 9 থেকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডে তুমি করতে পারো। সাইড অ্যাঙ্গেল সাইড যেমন আছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আমরা শিখেছি, ওটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডও ওটাও তুমি নিয়ে করতে পারো। আবার যদি তুমি এবি ইকুয়াল টু সিডি লেখো, তাহলে তোমার যে কংগ্রুয়েন্সি রুলটা হবে তখন তুমি লিখবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর যদি তুমি বিডি আর ডিবি ইকুয়াল করো কমন সাইড, তখন তোমার ওটা নাম হয়ে যাবে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাহলে আমি কমনটা নিয়ে করছি তুমি যখন বলছো। এটা অনেকভাবে করতে পারতাম, সাইড অ্যাঙ্গেল সাইড দিয়েও করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, বিডি ইকুয়াল টু ডিবি কমন সাইড, দেয়ারপর ট্রায়াঙ্গেল এডিবি কংগ্রুয়েন্ট বাই, আমরা কোন ধারে গেলাম? এ এস এ, এখানে লিখছি আর ও সি। আর ও সির ফুল ফর্ম রুল অফ কংগ্রুয়েন্সি। এরকম শর্টে কেউ লিখবে না, আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটাকে আর ডট ও ডট সি লিখছি, রুল অফ কংগ্রুয়েন্সি। তাহলে দেয়ার পর আমায় কি চেয়েছে? এডি বিসি। তাহলে এডি ইকুয়াল টু সিবি, কি জন্য? সিপি সিটি, এটাই আমাকে চেয়েছে, এটাই প্রুভড। ক্লিয়ার? এটাই আমার প্রুভড। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? চলো নেক্সট। এ হয়েছে, হয়েছে, নেক্সট। আচ্ছা, আমি ওই ব্যাচেও করিয়েছি। দেখো এখানে না, আমি শুধু গিভেন টু প্রুভ আর কনস্ট্রাকশনটা রেখে দিলাম, প্রুফটা আমি কনস্ট্রাকশন দেখো। আচ্ছা কনস্ট্রাকশন বাদ দাও। গিভেন কি কি দিয়েছে? গিভেন কি দিয়েছে? এসি ইকুয়াল টু এই, এবি ইকুয়াল টু এডি।
দেখো মার্কও করে দিয়েছে, এসি ইকুয়াল টু এই দিয়ে দিয়েছে, এবি ইকুয়াল টু এডি, আর কি বলে দিয়েছে বিএডি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বিএডি সিএই ইকুয়াল, সিএই এটা ইকুয়াল বলে দিয়েছে। তাহলে এই তিনটে জিনিস গিভেন, আমার একটু যাতে ভিডিওটা একটু শর্ট হয় সেজন্য আমি এটা রেখে দিলাম। একই জিনিস গিভেন লিখতে হবে, টু প্রুফ লিখতে হবে। এবার তোমাকে প্রুফ করতে দিয়েছে কি বিসি ইকুয়াল টু ডি, এই ভালো করে দেখো প্রুফ করতে দিয়েছে কি বিসি ইকুয়াল টু ডি, তাই না? দেখো বিসি তো জয়েন করা আছে, ডি কি জয়েন করা আছে, ডি কি জয়েন করা আছে, তাহলে একটা কনস্ট্রাকশন করতে হবে। কি হচ্ছে জয়েন কনস্ট্রাকশন, কি করলাম আমরা জয়েন ডি কমা ই, ক্লিয়ার? এবার আমরা দুখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি, কি কি দেখো, শো দ্যাট বিসি ইকুয়াল টু ডি, তাহলে আমাকে শো করতে হবে বিসি আর ডি ইকুয়াল। ওকে, এই জন্য বিসি কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, বিসি কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এ বিসির মধ্যে, আর ডি কোন ট্রায়াঙ্গেলে আছে, ডি কোন ট্রায়াঙ্গেলে, এ ডি না। এবার দেখো এ বিসি আর এ ডি দুটো ট্রায়াঙ্গেলই মোটামুটি একই রকম দেখতে লাগছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট নামটা অর্ডারে লিখতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখো, এবার আমি যদি এই যে ট্রায়াঙ্গেল প্রুফ ইন ট্রায়াঙ্গেল, তাহলে এটার নাম যদি আমি লিখি এবিসি অ্যান্ড, দাঁড়াও এটাকে আমি সরি, প্রুফ ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল, এটা এবিসি বললে এটার নাম কি বলবো এডি, তাই তো? এই ট্রায়াঙ্গেল দুটোর মধ্যে দেখো দেওয়া আছে তোমাকে বিএডি ইকুয়াল টু সিএই, এটা গিভেন আছে না? হ্যাঁ, এবার দেখো দেখো এই যে অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের পুরো অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলের এইটুকু পার্ট একটা পার্ট দিয়েছে, ভালো করে বোঝো, আর এই এই অ্যাঙ্গেলটা সিএই ডি এই ট্রায়াঙ্গেলটার একটা পার্ট দিয়েছে, মাঝখানের পার্টটা মিসিং, বাট দেখো এই মাঝখানের পার্টটা দুটো ট্রায়াঙ্গেলেই কমন, তাই না? তাহলে আমি এর সাথে ডিএসি কে অ্যাড করতে পারি, যেমন এর সাথেও ডিএসি কে অ্যাড করতে পারি। আমরা কি জানি দুদিকে আমরা সেম নাম্বার অ্যাড করতে পারি, দুদিকে সেম নাম্বার আমরা সাবট্রাক্ট করতে পারি, দুটো সাইডেই আমরা মাল্টিপ্লাই করতে পারি সেম নাম্বার, দুটো সাইডেই আমরা ডিভিশন করতে পারি সেম নাম্বার এক্সেপ্ট 0, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি দেয়ারফর, তাহলে বিএডি এর সাথে আমি যদি প্লাস করে দিই ডিএসি কে, আর সিএই এর সাথেও যদি আমরা প্লাস করি ডিএসি কে, করতেই পারি আমরা দুদিকে সেম জিনিস অ্যাড করতেই পারি। তাহলে বিএডি আর ডিএসি মিলে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, বিএডি আর ডিএসি মিলে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, ভুলভাল বলো না, ভালো করে দেখো, বিএডি আর ডিএসি মিলে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, দুটো অ্যাড করে কোন অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে, তোমরা অ্যান্সার দিতে পারছো না? এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা প্লাস করলে কোন অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, এই দুটো
এই দুটোর সাথে অ্যাড করলে কোন অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে? তাই এতক্ষণ তোমাদের টাইম লাগে। আর এর সাথে এই গ্রিনের সাথে এই পিঙ্ক কালারের যে অ্যাঙ্গেলটা, এই দুটোকে অ্যাড করলে কোন অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে? ইকুয়াল টু ডিএ ই। এই দুটো আমরা করে নিলাম ফার্স্টে, কারণ আমাকে দুটো ট্রায়াঙ্গেলকে প্রুভ করতে গেলে তিনটা জিনিস লাগবে। দুটো সাইড দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বাট পুরোটা দেওয়া নেই। তাই আমি অ্যাঙ্গেলটাকে পুরো করে নিলাম। ভাই বোঝো ভাই, এখানে না এটা প্রুভ করছো তোমরা, না বুঝে করতে পারবে না। তাহলে এখানের পরে আমরা যদি এইখানে করি, তাহলে এবার আমরা করতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এডি। ভালো করে দেখো, বিএসি ইকুয়াল টু ডিএই। প্রুভড অ্যাবভ আমরা আগে ওপরে প্রুভ করে নিয়েছি। 2 নম্বর এবি ইকুয়াল টু এডি গিভেন। আর থার্ড এসি ইকুয়াল এই, এটাও গিভেন। দ্যাট মিন্স ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এডি। কোন মেথডে? বাই কোন মেথড? ভালো করে বলো কোন মেথডে? এই সাইডে মাঝখানে অ্যাঙ্গেল, কোন মেথড? সাইড অ্যাঙ্গেল সাইড বাই এসএস আর ওসি লিখে দিলাম, রুল অফ কংগ্রুয়েন্সি শর্ট ফর্ম। ঠিক আছে, তাহলে যখন আমি দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট করে ফেললাম, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর বিসি ইকুয়াল টু ডি। কি জন্য? সিপিসিটি। সিপিসিটির ফুল ফর্ম কি? সিপিসিটির ফুল ফর্ম কি? করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। তাহলে এটাই প্রুভ চেয়েছে আমাকে। ডান। বোঝা গেল? অর্কেশ বোঝা গেছে? না বুঝে মাথা নাড়িও না। বুঝতে পেরেছো? অদ্ভুত লাগে তখন যখন সব বুঝে গিয়ে পরীক্ষার হলে গিয়ে বলো দাদা এটা পারিনি, এটা পারিনি, এই অঙ্কটা পরীক্ষা হলে দাদা এটা করতে পারিনি। এটা লাগে অদ্ভুত। যখন জিজ্ঞাসা করবো 10 টাইমস বুঝেছো, মাথা নড়বে হ্যাঁ। বাট পরীক্ষায় সেম জিনিস যখন দেবে তখন আর হচ্ছে না। কেন হচ্ছে না? এখান থেকে গিয়ে বই খাতাটা যেভাবে আছে সেভাবেই রেখে দেওয়া হচ্ছে। ভাই পৃথিবীর কোনো টিচার নেই, কারোর কাছে কোনো রকেট সায়েন্স নেই যে ক্লাসে ক্লাস করাবে আর তার স্টুডেন্টরা বাড়িতে গিয়ে পড়বে না, বাট পরীক্ষার হলে গিয়ে সব অঙ্ক পারবে, সব প্রবলেম পারবে। পৃথিবীর এরকম কোনো টিচার নেই। টিচারের কাজ ভালোভাবে জিনিসটাকে বুঝিয়ে দেওয়া, স্টুডেন্টের কাজ সেই জিনিসটাকে বাড়িতে গিয়ে ভালো করে পড়া। এই দুটো জিনিস যখন এক জায়গায় আসবে তখন রেজাল্টটা আসবে। না হলে এখান থেকে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ফোন নিয়ে বসে পড়লাম, বন্ধুদের জিজ্ঞাসা করলাম হ্যালো গাইস কেমন আছো, কি করছো, হাই গাইস, গাইস গাইস চলে গেল সারাক্ষণ। পড়াশোনা হলো না, পড়াশোনার নামে লবডঙ্কা। তার রেজাল্টটা সেরকমই হবে। এখন তো শুরু হয়েছে নতুন ট্রেন্ড, মানে ফেসবুক খোলার খোলার উপায় নেই, যে পাচ্ছে সে হ্যালো গাইস, যাকেই দেখবে গাইস গাইস। ঠিক আছে, আর কিছু নেই দুনিয়ায়, আর কিছু নেই। তোমাদের মধ্যে অ্যাডিকশন কয়েকজনের মধ্যে ভরে ভরে আছে ফোনের। ঠিক আছে, কত যে ক্ষতি করছে এই ডিভাইসটা তোমাদের লাইফের, একটা টাইম পরে গিয়ে বুঝবে। যখন নেক্সট জেনারেশনকে বলবে না, তারাও কিন্তু আর শুনবে না। তখন কিন্তু নিজের পাস্টটাকে মনে করবে যে আমিও শুনিনি। কি যে আছে ওর মধ্যে, কি যে কালারফুল একটা দুনিয়া, সত্যি বুঝে পাই না যে ওটা ছাড়া দিনে চলা যাচ্ছে না। তোমার লাইফ শেষ করে দিচ্ছে ওই মোবাইল ফোন। তুমি যে কোনো সাকসেসফুল পার্সনকে দেখো, সে আউটার ওয়ার্ল্ডের সাথে তার কোনো কানেকশন নেই, থাকলেও মিনিমাম।
যত তোমার আউটার ওয়ার্ল্ডের সাথে কানেকশন থাকবে তোমার রেজাল্টে এফেক্ট পড়বে, তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। বারবার করে বলছি, ওই ডিভাইসটা, মোবাইলটাকে লাইফ থেকে সরিয়ে দাও, অ্যাটলিস্ট 9, 10, 11, 12 4টে ইয়ারের জন্য। কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট দরকার নেই। সবাই ভালো আছে এ দুনিয়ায়, যখন বেঁচে আছে মানে ভালো আছে। তোমার আলাদা করে খোঁজ নিতে হবে না। তুমি যখন আলাদা করে খোঁজ নিচ্ছ, বুঝে নিও তুমি তোমার ভালো টাইমটাকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছো। যত লোকের খোঁজ রাখবে তত নিজের টাইম হ্যাম্পার হবে। চলো নেক্সট। ওই ব্যাচে করিয়েছিলাম তাই রয়ে গেছে, ঠিক আছে। দেখো কি বলেছে, গিভেনটার টু প্রুফটা আমি রেখে দিচ্ছি, কারণ এখানে যেটা দিয়েছে কোশ্চেনে সেটাই গিভেন আর টু প্রুফে লিখতে হয়। চলো কি দিয়েছে আগে দেখি। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি ইকুয়াল টু এসি। দেখো এ বি ইকুয়াল টু এসি দিয়ে দিয়েছে। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ডি যদি বিসির মিড পয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু সিডি। আচ্ছা এস 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 রুল অফ কংগ্রুয়েন্সিতে প্রুভ করতে বলেছে, তাহলে আমার তিনটে সাইড লাগবে। আরেকটা সাইড কি পাচ্ছি, কমন পাচ্ছি এডি। তাহলে গিভেনে আমরা কি লিখছি, গিভেনে আমরা লিখছি এ বি ইকুয়াল টু এসি গিভেন। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ক্লিয়ারলি বলে দিয়েছে ডি যদি মিড পয়েন্ট হয় তাহলে আমরা বিডি ইকুয়াল টু সিডি, এটা গিভেন আমার কাছে। আচ্ছা প্রুভ করতে বলেছে কি এবিডি কংগ্রুয়েন্ট এসিডি। 2 নম্বর এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। আর থার্ড হচ্ছে এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। এই তিনটে জিনিস আমাকে প্রুভ করতে বলেছে, যে তিনটে প্রুভ করতে বলেছে সেটাই আমি টু প্রুফে লিখবো। এবার আমি প্রুভ করব। প্রুভ করার জন্য আমাকে কি করতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেল, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম, এই লেফটের দিকে ট্রায়াঙ্গেলের নাম যদি আমরা এবিডি বলি, রাইটের ট্রায়াঙ্গেলটার নাম কি হবে এসিডি। তাহলে প্রুভ করি চলো। এখানে কোনো কোনো কনস্ট্রাকশনের দরকার পড়ছে না। ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিডি, দেখো এবি ইকুয়াল টু এসি গিভেন। 2 নম্বর বিডি ইকুয়াল টু সিডি, রিজন কি দেবে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। আর 3 নম্বর কি দেবে, এডি ইকুয়ালস টু এডি কমন সাইড। কেন ডিএ হবে, ডিএ যদি কেন ডিএ হবে, এই ট্রায়াঙ্গেলের নাম এবিডি হলে তাহলে এই ট্রায়াঙ্গেলের নামটা কি হবে এসিডি কমন সাইড। দেয়ারফর এবিডি কংগ্রুয়েন্ট এসিডি বাই এসএসএস রুল অফ কংগ্রুয়েন্সি। হয়ে গেল ফার্স্ট প্রুফ। এবার সেকেন্ড প্রুফ, সেকেন্ড প্রুফ করি আমরা। আচ্ছা এই দুটো অ্যাঙ্গেল যেহেতু কংগ্রুয়েন্ট তাহলে আমরা লিখতে পারি বিএডি ইকুয়াল সিএডি, পারি লিখতে। কি রিজনের জন্য লিখতে পারি এটা আমরা, কি রিজনের জন্য লিখতে পারি এটা, রিজনটা কি দেবো পাশে, পাশে রিজনটা আমরা কি দেবো, আরে বলো কেউ এখানে রিজনটা কি লিখবো, কি জন্য এটা ইকুয়াল, হ্যাঁ বলো জোরে। তো এতক্ষণ টাইম লাগছে কেন, যদি ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হয় তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল, এটার পাশে রিজন আমরা সিপিসিডি দিয়ে দিতে পারি, পারি তো। তাহলে সিপিসিডি যদি হয় রিজন, সিপিসিডি যদি রিজন হয়, একটু সাইডে দিয়ে দিই সিপিসিডি, দ্যাট মিনস, সো
এডি বাইসেক্ট অ্যাঙ্গেল এ, তাই তো? এডি অ্যাঙ্গেল একে বাইসেক্ট করছে, এটা আমার সেকেন্ড প্রুফ। এবার থার্ড প্রুফ। থার্ড প্রুফে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল অ্যাঙ্গেল এডিসি। পারি লিখতে? ধরো 1 মিনিট, 1 মিনিট ধরো, এখানে না একটা, চলো তাহলে এডিবি এডিসি লিখতে পারি। কি জন্য, কি রিজনে লিখতে পারি? রিজন কি দেবো? সিপিসিটি। আচ্ছা আমাকে বলো তো, অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি কত ডিগ্রি হয়? রিজন কি? স্ট্রেট লাইন। ভেরি গুড, স্ট্রেট লাইন। তাহলে এই অ্যাঙ্গেল এডিবি, এই অ্যাঙ্গেল এডিসির জায়গায় এডিবি লিখতে পারি আবার। পারি লিখতে এডিবি, কারণ এডিবি আর এডিসি তো ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে টু অ্যাঙ্গেল এডিবি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি 180 ডিগ্রি বাই 2 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি 90 ডিগ্রি। যদি এডিবি 90 ডিগ্রি হয়, দেয়ার পর অ্যাঙ্গেল এই এডিসি, এই যে এডিসি, এটাও 90 ডিগ্রি হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাই তো? দেয়ার পর এডি পারপেন্ডিকুলার বিসি, এটা আমার লাস্ট প্রুফ, 3 নম্বর প্রুফ এটা। তাহলে এটা আমার ফার্স্ট প্রুফ, প্রুফড। এটা আমার সেকেন্ড প্রুফ, প্রুফড। এটা আমার থার্ড প্রুফ, প্রুফ। সাহিল এটা একটু চার্জে দাও তো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হয়েছে? ঈশান এই জায়গাটায় আসো তো, পেছনের দিকে না বসে সামনের দিকে আসো তো একটু। তোমার ট্যালেন্টের পাশে না ট্যালেন্ট লজ্জা পেয়ে যায়, সবকিছু সেট করছে একে থেকে। দারুণ বিষয়। সাহিল রানা ফাঁকির লেভেলটা এখন মানে কোন লেভেল দিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গার্জিয়ানরা দেখলে একটু শুনতে পাবে না? হ্যাঁ, এটা গার্জিয়ানদেরও শুনতে হবে। আমি তো বাট ইউটিউবে আপলোড করে দিচ্ছি, গার্জিয়ানরাও তো ফোন ইউজ করে, তারাও তো দেখতে পাবে। চলো হয়েছে, চলো নেক্সট। আচ্ছা এটা আজকে সকালেই আমি এদের ওই ক্লাসে এইগুলো করিয়েছি, তো এটাকে একটু, হ্যাঁ সকালে পরপর করতে না
একটু ইয়ে হয়, মানে ধরো পরপর করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। রাতে যখন আমার সুযোগ আছে রাতে করছি। আচ্ছা, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়াল টু সিডি, ভালো করে দেখবে, হ্যাঁ এই যে ভালো করে দেখবে অঙ্কটা, এবি আর সিডি এই পার্টটা ইকুয়াল দিয়েছে, এইটুকু পার্ট। ওকে, এই ভালো করে দেখবে, এবি আর সিডি এইটুকু পার্ট ইকুয়াল দিয়েছে। আর কি ইকুয়াল? সি সি ই, মানে এটার সাথে কে ইকুয়াল? বিএফ, এটা ইকুয়াল। আর কে? এ সি, এই অ্যাঙ্গেলটা, ডিবিএফ এই অ্যাঙ্গেলটা, এরা ইকুয়াল। হ্যাঁ, এই ইকুয়াল টু এফডি কি করে বলতে পারো তুমি কংগ্রুয়েন্ট প্রুফ না করে? তাহলে আমাকে এইটুকু ইনফরমেশন দিয়েছে, আমাকে প্রুফ করতে হবে এসিই আর ডিবিএফ ইকুয়াল, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এই নিচের ট্রায়াঙ্গেলটাকে আমরা ঘুরিয়ে উপরের ট্রায়াঙ্গেলের মতো আঁকতে পারি। এবার একে আমাকে সবার আগে মার্ক করতে হবে যে ট্রায়াঙ্গেলটার মতো দেখতে করেছি, অরিজিনাল ট্রায়াঙ্গেলটার মতো, তার সাথে এটার কি কি ইকুয়াল। এটা ইকুয়াল, এটা ইকুয়াল, ঠিক আছে, আর এইটুকু পোর্শন ইকুয়াল, তাই না? যদি আমি পুরো এর সাথে ম্যাচ করাতে চাই, আমি নিচেরটাকে তো এর মতো করেছি, তাহলে ওপরের এই সাইডটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর ওপরে এইটুকু ইকুয়াল, তো নিচের এইটুকু ইকুয়াল হতে হবে। এবার আমি নামটা সেট করব। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই নিচের ট্রায়াঙ্গেলের নাম কি? সি। এই অ্যাঙ্গেল এটা ই, এটা, আর এটা হচ্ছে এ এই ট্রায়াঙ্গেলে, আর এই জায়গাটার নাম কি? বি। বুঝতে পারছো? এবার নিচের ট্রায়াঙ্গেলটা কেমন হয়ে গেছে? এরকম। এবার ভালো করে দেখো, এই ট্রায়াঙ্গেলের সাথে উপরের ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুফ করতে গেলে একটা অ্যাঙ্গেল আছে, সাইড আছে, আর একটা সাইড লাগবে, আর একটা সাইডে পুরোটা দেয়নি, দেখো এইটুকু দিয়েছে, এর দিয়েছে এবি, এর সিডি বা ডিসি। তাহলে বাট ভালো করে নোটিস করে দেখো, এই বিসি জায়গাটা দু জায়গাতেই কমন না? হ্যাঁ, বিসি জায়গাটা দু জায়গাতেই কমন না? তাহলে এর সাথেও আমি যদি বিসিকে, সিডির সাথে বিসিকে অ্যাড করলে আমি বিডি পেয়ে যাব, আর এখানেও এবির সাথে বিসিকে অ্যাড করলে আমি এসি পেয়ে যাব, তখন আমার কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারবো। তাহলে এবার আমি প্রুফ করি। আচ্ছা, গিভেন যা এখানে গিভেন আছে আমি সেটা পুরো লিখেছি ধরে, আর যেটা প্রুফ করতে হবে আমি শুধু সেটা লিখে রেখেছি, আর কিছু এক্সট্রা করিনি। এবার প্রুফ করব, হ্যাঁ। ইন ট্রায়াঙ্গেল কি দিয়েছে? এসিই অ্যান্ড ট্রায়াঙ্গেল, এটা যদি আমি এসিই বলি তাহলে এটাকে আমি ডিবিএফ বলবো। অর্ডার মেনটেন করবে, ভালো করে দেখো, এসিই ডিবিএফ, ভালো করে দেখো, এবি ইকুয়াল টু ডিসি, গিভেন, এটা গিভেন আছে। ওরা সিডি বলেছে, আমি ডিসি, দেখো যদি অর্ডার মেনটেন করি এবি ডিসি, তাই তো? দেখো এবির সাথে আমি অ্যাড করব বিসিকে, একইভাবে ডিসির সাথে আমি অ্যাড করব বিসিকে, বিসি জায়গাটা কমন। তাহলে এবির সাথে বিসিকে অ্যাড করলে আমি কত পাই? এসি। আর ডিসির সাথে বিসিকে অ্যাড করলে আমি কত পাই? এসি হলে এটা ডিবি, পেয়ে গেলাম। তার মানে এই যে পুরো সাইডটা এসি আর এর ডিবি, এরা ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল হলো। এবার আমি ওই সাইডে করছি, এখানে করছি, ইন ট্রায়াঙ্গেল এসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিবিএফ, দেখো এসি ইকুয়াল টু ডিবি, প্রুভড অ্যাবভ। 2 নম্বর, সি ইকুয়াল টু বিএফ,
গিভেন। আর 3 নম্বর এসি ইকুয়াল টু ডিবিএফ, এটাও গিভেন। তাহলে দেখো এই সাইড, এই অ্যাঙ্গেল, এই সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো? এই রুলে প্রুভ করলাম। দেয়ারফর ট্রায়াঙ্গেল এসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিবিএফ বাই এস এস আর ডট ও ডট সি লিখে দিলাম। রুল অফ কংগ্রুয়েন্সি শর্টে লিখলাম টাইম সেভ করার জন্য। একটু পরীক্ষায় তোমরা রুল অফ কংগ্রুয়েন্সি পুরোটাই লিখবে, 100% কাটবে যদি রুল অফ কংগ্রুয়েন্সি পুরো না লেখো। তাহলে ফার্স্ট প্রুফ হয়ে গেল, এটা এটা 1 নম্বর প্রুফ। এবার 2 নম্বর প্রুফ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার 2 নম্বর প্রুফ কি চেয়েছে? এই ইকুয়াল টু ডিএফ, এই এই আর ডিএফ এরা ইকুয়াল হবে। হ্যাঁ না ওটাতে কাটবে না, কংগ্রুয়েন্ট ডিবিএফ, এটা প্রুফড অ্যাবভ। আচ্ছা এটা প্রুফ, এটা আমরা প্রুফ করলাম। দেয়ারফর এই আচ্ছা বাই এস এস অ্যাক্সিওম, রুল অফ কংগ্রুয়েন্সির জায়গায় অ্যাক্সিওমও লিখতে পারো। হ্যাঁ অনেক কি বলতো, অনেক খেটে পড়াই, কোনোদিন আজ পর্যন্ত ফাঁকি দিইনি পড়ানোর সাথে, ওটাকে এক্সিওম বলে। মানে তারপর যখন রেজাল্ট না ওই রকম পাই না, আর যখন আমি ফেস করি এই কোশ্চেনগুলো যে কেন রেজাল্ট এরকম হলো, তখন না নিজের খারাপ লাগাটাকে বোঝাতে পারবো না, কারণ ভাই কোনোদিন ফাঁকি দিইনি। সকাল থেকে পড়ে যাচ্ছি 8:30 থেকে এখনো পর্যন্ত স্টিল নাও দাঁড়িয়ে আছি। এই যে চেয়ারটা এখানে দেখো ব্যাগ আছে, তোমরা প্রথম দিন থেকে দেখে যাচ্ছ এখানে ব্যাগ আছে, বই আছে, আর এখানে আমার কোনো চেয়ার নেই, আমি দাঁড়িয়ে থাকি 24 আওয়ার। আর তোমরা বসে বসে কি করছো? এ ওর ঘাড়ে ধাক্কা দিচ্ছ, এ ওর মোবাইল ফোন নিয়ে বের করছে, এই হচ্ছে তোমাদের অবস্থা। তোমরা এটুকু 2 ঘন্টা পড়তে পারো না, তোমরা 2 ঘন্টা নিয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারো না তোমরা। তোমরা মনে করো তোমরা রেজাল্ট করবে, কাকে ঠকাচ্ছ? বাবা মা অনেক কষ্ট করে আর্ন করছে পড়াশোনা চালানোর জন্য, কখনো মনে হয় না ভাই আর ঠকাবো না, অনেক ঠকিয়ে ফেলেছি নিজেকে? সিপিসিটি করো, প্রুফ, পরে এক্সারসাইজ করো, কিন্তু ভুলভাল করে এগিয়ে যেও না। প্রুফ, হ্যাঁ পড়াবো আবার চেক করব, চেকের জন্য 10 মিনিট যাবে, এখানে 10 মিনিটে 3টে অঙ্ক কম হবে, বাড়ি যাবে না? হয়েছে? হ্যাঁ এসি মাইনাস বিসি, আমরা ওটা আমাকে এসি আর ডিবি ইকুয়াল প্রুফ করতে হবে, এসির থেকে এসি কি করে মাইনাস, কেন মাইনাস করব? মাইনাস কেন করতে যাবো? আমার তো এইটা পুরোটা লাগবে। তুমি এ তুমি এডিট থেকে সিডি মাইনাস করতে পারো, আর এডিট থেকে এবি মাইনাস করতে পারো, তাহলে আসবে। এডিট থেকে মাইনাস করতে হবে, পুরোটা থেকে মাইনাস করতে হবে, কি দরকার আমার অ্যাড করে সুযোগ সুবিধা হবে। চলো এ হয়েছে সাহিল, পুরো এই ফরমেশন থাকবে প্রুফের। আর এগুলো পুরো পিওর বোঝার ব্যাপার, যে আমাকে প্রথমে গিভেনটা লিখতে হবে, তারপর টু প্রুফ লিখতে হবে, কিছু কনস্ট্রাকশন থাকলে সেটা করতে হবে, তারপরে কি আমাকে প্রুফ করতে হবে।
আচ্ছা, লাইন সেগমেন্ট এসি অ্যান্ড বিডি বাইসেক্ট ইচ আদার অ্যাট পি। দুটো লাইন সেগমেন্ট, এটা এসি আর বিডি পিতে জয়েন করছে, পিতে বাইসেক্ট করছে। তাহলে বাইসেক্ট মানে এটা এপি ইকুয়াল টু সিপি, আর এটা সাথে এটা বাইসেক্ট করছে। ড্র দ্য ডায়াগ্রাম অ্যান্ড প্রুভ দ্যাট। দেখো এবার যদি আমি ডায়াগ্রামটা ড্র করলাম, তাহলে আমি একটা কোয়াড্রিল্যাটারাল পেলাম এবিসিডি। আমাকে বলতে পারবে এই এবিসিডিটা কি টাইপের কোয়াড্রিল্যাটারাল হবে? এসি আর বিডি বাইসেক্ট করছে ইচ আদারকে পয়েন্ট পিতে। তাহলে বলো তো আমাকে এ বি সি ডি এই জয়েন করলে, যদি আমরা এ বি সি ডি জয়েন করি, যে কোয়াড্রিল্যাটারালটা পাচ্ছি এটা কি টাইপের কোয়াড্রিল্যাটারাল হবে? আমার এই কোশ্চেনটা অ্যান্সার দাও, কি টাইপের কোয়াড্রিল্যাটারাল হবে এটা? এই যে কোয়াড্রিল্যাটারালটা কি টাইপের কোয়াড্রিল্যাটারাল হবে তার রিজন দাও। কেন, রিজন কি? এটা একমাত্র প্যারালোগ্রামই হতে পারে। কারণ কি? হ্যাঁ, কারণ কি? কারণ প্যারালোগ্রামেরই ডায়াগোনাল, এটা তো ডায়াগোনাল, একদমই 90 ডিগ্রি কোনো ব্যাপার নেই। 90 ডিগ্রি সেটা করে হচ্ছে স্কোয়ার আর রাম্বাস, আর রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রামে জাস্ট বাইসেক্ট করে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল ইকুয়াল, প্যারালোগ্রামের ডায়াগোনাল বাইসেক্ট করে ইচ আদারকে কিন্তু ইকুয়াল না। তো এখানে এটা হলে প্যারালোগ্রামই হবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা তাহলে গিভেন এসি অ্যান্ড বিডি bisect each other at P. Therefore, AP equal to CP and BP equal to DP. বলতে পারি? টু প্রুভ কি প্রুভ করতে হবে আমাকে? 1 নম্বর AB equal to CD, 2 নম্বর BAC equal to DCA। তার মানে AB আর CD প্রুভ করতে হবে ইকুয়াল। আচ্ছা, কনস্ট্রাকশন কি কনস্ট্রাকশন করব? জয়েন এ বি কমা বিসি কমা সিডি কমা ডিএ, চারটাকে আমি জয়েন করব। বোঝা গেছে? 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, বোঝা গেছে কনস্ট্রাকশন। এবার আমি প্রুফে আসি। হ্যাঁ, আচ্ছা আমাকে এবি আর সিডি ইকুয়াল প্রুফ করতে হবে। আচ্ছা, এবি আর সিডি কোন কোন ট্রায়াঙ্গেলের মধ্যে পাচ্ছি? এই নিচের ট্রায়াঙ্গেলটা আর উপরের ট্রায়াঙ্গেলটা। তাহলে আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি কংগ্রুয়েন্ট করি, তাহলে আমার কাজটা হয়ে যাবে। কংগ্রুয়েন্টের জন্য আমার 3টে জিনিস লাগবে। আচ্ছা, একটা জিনিস তো এখানে আমি প্রুফটা করছি। ইন ট্রায়াঙ্গেল, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম যদি আমি পি
এ পিবি দিই, তাহলে এই ওপরের ট্রায়াঙ্গেলটার নাম আমি সেম না দেখতে না একে কি করে নামটা ঠিকঠাক ভাবে দেব। যদি নিজেরটার নাম দিয়েছি এ পিবি, ওপরেরটার নাম কি হবে বলো তো? প্রপার নেম। দরকার নেই উল্টো করার, একদমই ডিপিসি না। এর করসপন্ডিং কে? তাহলে সি সিপিডি, তাই না? দেখো বি এর করসপন্ডিং ডি। এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো কি কি দেওয়া আছে আমার কাছে। এপি ইকুয়াল টু পিসি এপি সিপি গিভেন। 2 নম্বর কি? বিপি ডিপি, এটাও গিভেন। আমার আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস কি পাই বলো তো? বলো আরেকটা জিনিস কি পাই, তাড়াতাড়ি বলো কি পাই আরেকটা জিনিস, বলো আরেকটা জিনিস কি পাই? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল পাই, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এপিবি, এর উল্টো দিকে সিপিডি, ভার্টিক্যালি অপোজিট ওপিপি ডট লিখে দিচ্ছি, আর অ্যাঙ্গেলস একটু শর্টে লিখছি যাতে তাড়াতাড়ি হয়। হয়ে গেল। তাহলে দেয়ার পর এপিবি কংগ্রুয়েন্ট সিপিডি বাই কোন মেথডে, কোন মেথডে কংগ্রুয়েন্ট প্রুফ করলাম, কোন মেথডে কংগ্রুয়েন্ট প্রুফ করলাম? এসএস আর ডট ও ডট সি লিখে দিলাম, রুল অফ কংগ্রুয়েন্সি। না বোধহয়। তাহলে হয়েছে এটা। এবার তাহলে এবি ইকুয়াল টু সিডি বলতে পারি, তাহলে এবার আমি বলতে পারি এবি ইকুয়াল টু সিডি। কেন বলতে পারি? সিপিসিটি, এটা 1 নম্বর। 2 নম্বর দেখো বিএসি, বিএসি মানে বিএসি, এটার সাথে আমি বলতে পারি ডিসিএ, এটার সাথে এটা ইকুয়াল বলতে পারি সাইল। এটাও কেন বলতে পারি? বিএসি, আচ্ছা বিএসি না লিখে বিএপি লিখি, হ্যাঁ ফার্স্টে, ইকুয়াল টু ডিসিপি, বিএপি বিএপি ডিসিপি, এটাও সিপিসিটি। দেয়ার পর বিএপি কে আমরা লিখতে পারি বিএসি, আর ডিসিপি কে আমরা লিখতে পারি ডিসিএ। পারি লিখতে? যেটাই বিএপি সেটাই তো বিএসি, তাই না? তাহলে এটা প্রুফ হয়ে গেল আমাদের কাজ। বোঝা গেছে? বোঝা গেছে? বলো। না ওটা একদমই প্রপার না, এইভাবেই করতে হয়। অত সব আমি জানি না, যেভাবে আমি করছি সেভাবে আমার আউটপুট চাই। পরীক্ষার খাতায় বলে কোনো এক্সকিউজ না। এ হয়েছে, হয়েছে। নেক্সট। আচ্ছা আচ্ছা প্রুভ দ্যাট
the median drawn from the vertex P of an isosceles triangle PQR, তাহলে PQR isosceles triangle কোথা থেকে মিডিয়ান ড্র করছি? পি থেকে, ঠিক আছে? তাহলে এটাকে এস নাম দিয়ে দিই, উইথ পি কিউ ইকুয়াল টু পি আর। দেখো পি কিউ পি আর ইকুয়াল বলে দিয়েছে, বলে দিয়েছে পি কিউ ইকুয়াল পি আর। হ্যাঁ না না, পি কিউ পি আর ইজ পারপেন্ডিকুলার টু কিউ আর অ্যান্ড বাইসেক্ট পি। তাহলে বলছে এই যে মিডিয়ানটা, prove that the median drawn from the vertex P on the isosceles triangle PQR with PQ equal to PR is perpendicular to QR, QR এর উপর perpendicular আর bisect P, P কে bisect করছে কে? এই মিডিয়ানটা PS। আচ্ছা মিডিয়ান সবসময় যে সাইডে ওপর মিডিয়ানটা ড্র করা হয় সেই সাইডের কোন পয়েন্টে গিয়ে মিডিয়ানটা মিট করে? মিড পয়েন্টে। তাহলে এস কে আমরা কিউআর এর মিড পয়েন্ট বলতে পারি, যেহেতু পিএস মিডিয়ান, তাহলে এস কে আমরা কিউআর এর মিড পয়েন্ট বলতে পারি। তাহলে মিড পয়েন্ট হলে তাহলে কিউএস ইকুয়াল টু আর এস বলতে পারি, পারি বলতে। আর থার্ড দেখো পিএস কি কমন না? পিএস কমন সাইড না? এটা কমন সাইড না? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট ইজিলি প্রুভ করে দিতে পারি। তার আগে আমাকে একটু গিভেন লিখে নিতে হবে। given triangle PQR is an isosceles triangle sign দিচ্ছি in which PQ equal to PR, okay, drawn median PS from vertex P which meet QR at S, তাই তো? Therefore S is the midpoint of QR, so QS equal to RS, পারি বলতে? হ্যাঁ, এবার আমাকে এটা গিভেন লিখে নিলাম। এবার আমাকে টু প্রুভ, এক মিনিট দাঁড়ো, টু প্রুভ কি প্রুভ করতে হবে আমাকে? টু প্রুভ কি প্রুভ করতে হবে? এক নম্বর, পিএস পারপেন্ডিকুলার কিউআর, আর দু নম্বর পিএস বাইসেক্ট অ্যাঙ্গেল পি। বোঝা গেল? এই দুটো প্রুভ করতে হবে। এবার আমি প্রুভে আসি, এখান থেকে করি প্রুফ। ইন ট্রায়াঙ্গেল পিকিউএস, আচ্ছা এটাকে পিকিউএস বললে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? এটা পিকিউএস বললে এর নাম কি বলবো? ট্রায়াঙ্গেল পিআরএস। পিকিউ equal to PR given QS equal to RS
রিজন কি এস ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউআর আর থার্ড পিএস ইকুয়াল টু পিএস কমন সাইড। ক্লিয়ার? বোঝা গেছে? দেয়ারফোর ট্রায়াঙ্গেল পিকিউএস পিআরএস বাই এসএসএস রুল অফ কংগ্রুয়েন্সি লিখতে পারো, আবার অ্যাক্সিওমও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। হলো? তাহলে এবার 1 নম্বরে আসি। 1 নম্বর পারপেন্ডিকুলার ড্র করতে বলে, পারপেন্ডিকুলার। তাহলে আমি লিখতে পারি পি এস কিউ ইকুয়াল টু পিএসআর সিপি3 লিখতে পারি? পারি লিখতে? দেখো পিএস কিউ আর পিএসআর অ্যাড করলে কত হয়? পিএস কিউ প্লাস পিএসআর অ্যাড করলে কত হয়? দুটো অ্যাড করলে কত হবে? আরে ভাই না করে আমাকে অ্যান্সার দাও, পিএস কিউ আর পিএসআর অ্যাড করলে কত হয়? পিএস কিউ আর পিএসআর অ্যাড করলে পিকিউআর হয়। পিএস কিউ আর পিএসআর এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত হয়? 90 ডিগ্রি হয়। না প্রুভ করে তুমি 90 ডিগ্রি বলে দিচ্ছ? মিডিয়ান বলে 90 ডিগ্রি হয়ে যাবে? 180 ডিগ্রি স্ট্রেট লাইন। ইফরাজ তাড়াতাড়ি না ট্র্যাকে এসো, তাড়াতাড়ি ট্র্যাকে এসো। তাহলে পিএসআর এর জায়গায় পিএস কিউ লিখছি, কেউ কিন্তু থাকবে না রেজাল্টটা বেরোনোর দিন। আমি দেখতে পাচ্ছি যে তোমার কিভাবে মাইন্ড ডাইভার্ট হচ্ছে ডে বাই ডে। পিএস কিউ 180/2 90 ডিগ্রি। তাহলে পিএস কিউ 90 ডিগ্রি, হেন্স পিএসআর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আবার এদিকে আসলে কেন? তাহলে এই বেঞ্চে চলে আসো, তুমি চলে আসো, তুমি দাঁড়ালে ওখানে মাথায় লাগবে। তোমরা তোমরা তাহলে এইদিকের বেঞ্চে চলে আসো দুজনে, এইটা ওটা চলে যাও। ঠিক আছে? পিএস কিউ 90 ডিগ্রি, পিএসআর 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারি দেয়ারফোর পিএস পারপেন্ডিকুলার কিউআর, এটা আমার একটা প্রুফড। আর 2 নম্বর প্রুফড আমার কি চেয়েছে? পিএস বাইসেক্ট পি। 2 নম্বরে দেখো ট্রায়াঙ্গেল পিএস কিউ না পিকিউএস কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল পিআরএস বাই কোন মেথডে? এসএস অ্যাক্সিওম। দেয়ারফোর ট্রায়াঙ্গেল কিউপিএস ইকুয়াল টু অ্যাঙ্গেল আরপিএস। কি রিজন? সিপিসিটি। হ্যাঁ হয়েছে সিপিসিটি। দেয়ারফোর তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাচ্ছে না সিপিসিটির জন্য? তাহলে আমি বলতে পারি দেয়ারফোর পিএস বাইসেক্টস অ্যাঙ্গেল পি। এটাও প্রুভ। চলো ডান। হ্যাঁ হ্যাঁ
হেন্স বা সো কি হলো? আর কোনো অঙ্কগুলো দেখতে মাকে কিন্তু আমি বলবো, কারণ ওর আউটপুট ওটা যে এভাবে করছো পরীক্ষায় একটা নাম্বার পাবে না। তোমাকে আমি আগে করতে বলিনি, তোমাকে আমি আগে করতে করলে ঠিকঠাক করে করতে বলেছি। ওটা ওটা করেছো আর আমি করেছি। সকালে আমি পুরো একই জিনিস করেছি, বিকালে আমি করছি। আমি করতে পারি দুবার, তোমরা একবার করতে পারো না ঠিকঠাক ভাবে। তোমাদের এত অ্যালার্জি। হ্যাঁ হয়েছে, চলো নেক্সট। ছাড়তে কিন্তু আজকে একটু দেরি হবে। আচ্ছা, আচ্ছা দেখো, ভালো করে দেখবে। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। দেখো কে কে ইকুয়াল দিয়েছে, একটা নাম দিয়ে দিয়ে, হ্যাঁ এটা এ দিচ্ছি, এ বি সি, এটা ডি দি। তাহলে অর্কেশ নিচের ট্রায়াঙ্গেলটাকে উপরের মতো দেখতে করে দিলাম। তাহলে কোনটা কোনটা ইকুয়াল? এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, ওকে দুটো ইকুয়াল পেলাম। আর একটা কংগ্রুয়েন্ট করার জন্য আরেকটা জিনিস ইকুয়াল লাগে। আর কে ইকুয়াল আছে বলো? কংগ্রুয়েন্ট করার জন্য আরেকটা জিনিস ইকুয়াল লাগে। বিসিটা কমন আছে, কমন আছে। ওকে, তাহলে এটা 46 ডিগ্রি আর এটা এখানে লিখছি 2x। ধরো এখানে লিখলে কেমন লাগবে, এটা আছে 2x প্লাস 5 ডিগ্রি। ওকে, আচ্ছা নামটা আমি এবার দিই। এটার নাম কি হবে? এটা তাহলে ডি হবে, এটা ডি হবে। 46 ডিগ্রি অ্যাঙ্গেলটা বি হবে, এটা সি হবে। এখানে গিভেন এটা দিয়ে দিয়েছে দেখো, এ বি ইকুয়াল টু ডিবি আর এসি ইকুয়াল টু ডিসি, এটা গিভেন। এখানে আমাকে প্রুফ করতে আলাদা কিছু বলেনি, আমাকে বলেছে এক্স আর ওয়াই ফাইন্ড করতে। দেখো এক্স আর ওয়াই ফাইন্ড করতে গেলে আমাকে দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট করে নিতে হবে না? তাহলে আমি লিখি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিবিসি, এবিসি আর ডিবিসি, এবি ইকুয়াল ডিবি গিভেন, এসি ইকুয়াল ডিসি, এটাও গিভেন। থার্ড বিসি ইকুয়াল বিসি, এটা হচ্ছে কমন সাইড। ক্লিয়ার? দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিবিসি বাই এসএসএস অ্যাক্সিওম লিখে দিই। না, লিখে দেবে। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে আমি এদিকে করছি, হ্যাঁ তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল ডিবিসি সিপিসিটি, তাই লিখতে পারি। তাহলে এবিসি কত? ওয়াই প্লাস 5,
ইকুয়াল টু 46 ডিগ্রি। আচ্ছা ওয়াই এর ভ্যালু একটু বইয়ে দেখবে ডিগ্রিটা দিয়েছে কি দেয়নি, আমার মনে হয় দেওয়া উচিত না। দেখো তো একটু, দেখো দেখো দেখো, নেই তো। তাহলে আমি সবার আগে ডিগ্রি কেটে দিই। তাহলে ওয়াই ইকুয়াল প্লাস 5 46, ওয়াই ইকুয়াল টু 46 মাইনাস 5। এইভাবে কাটা যায় না, বাট আমি সরিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এটা খুব একটা ম্যাটার করবে না। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 41। আর কেন কেন ডিগ্রি দেবে না, কারণ ওয়াই এর ভ্যালুটা তো ব্র্যাকেটে আছে, 41 প্লাস 5 বাইরে ডিগ্রি আছে। আর আবার অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিবি, এটাও কি সিবিসিটি। তাহলে 35 ডিগ্রি ইকুয়াল টু 2x প্লাস 5, এখানেও আগে ডিগ্রিটাকে সরিয়ে দিই, ঝামেলা হাঁটাই। তাহলে 35 2x প্লাস 5, 35 মাইনাস 5 ইকুয়াল টু 2x। তাহলে 30/2 কে একবারে নিয়ে চলে আসি, কোনো প্রবলেম আছে? আচ্ছা এটাকে একটু উপরে তুলে নি। তাহলে ক্যান্সেল আউট করে দিই, x ইকুয়াল টু 15, therefore x ইকুয়াল টু 15 and y ইকুয়াল টু 41। বোঝা গেছে? আমাদের ফার্স্ট এক্সারসাইজ শেষ, এবার আমরা করব নেক্সট এক্সারসাইজ 7 পর্যন্ত। ওকে, একটু 5 মিনিট, হ্যাঁ আজকে একটু 5 মিনিট আমি রেস্ট নিয়ে নিই।